ওয়েলকাম টু ভাটরা বিল। প্রকৃতির আসল রূপ দেখতে গেলে কিন্তু আপনাদের বর্ষাকালের এই দুর্দান্ত অভিজ্ঞতা কিন্তু আপনাদের করতেই হবে। এটা হলো আমাদের মালদা ডিস্ট্রিক্টের ভাটরা বিল, যেটাকে অনেকে মিনি দীঘাও বলে থাকে। তো সেখানকার গ্রাম্য যে পরিবেশ এত শান্তশিষ্ট এবং বর্ষাকালে প্রকৃতির যা অন্যরকম একটা রূপ, তো আপনারা এখানে না আসলে বুঝবেন না। আজকের ভিডিওতে আমি আপনাদের নিয়ে যাবো ভাটরা বিল ভ্রমণে, তাই আজকের ভিডিও শেয়ার করে সম্পূর্ণ দেখার অনুরোধ রইল। হ্যালো বন্ধুরা, আর একটা নতুন ভিডিওতে তোমাদের অনেক অনেক স্বাগত জানাই। আমি কিরণ। আমি এখন রয়েছি কিন্তু পশ্চিমবঙ্গের আমের রাজধানী মালদাতে। মালদাতে কিন্তু প্রচুর জায়গা রয়েছে ঐতিহাসিক, আরও বিভিন্ন জায়গা। আমার বাড়িও কিন্তু মালদা ডিস্ট্রিক্টেই। প্রথমবার কিন্তু যাচ্ছি ভাটরা বিল। বর্ষাকালে সেখানে কীরকম দৃশ্য বা সেখানকার যে ভিউটা, সেটা তোমাদের সঙ্গে আজকে শেয়ার করবো। আমি এখন আছি ন্যাশনাল হাইওয়েতে, যেটা তোমাদের মালদা হয়ে শিলিগুড়ি চলে যাবে, সেই রোডেই আছি। এই যে এটা যে দেখতে পাচ্ছ, এটা মালদার বাইপাস। মালদা শহরের ভিতরে কিন্তু এই রাস্তাটা চলে যাবে তোমাদের। আর আমরা বাইপাস হয়ে কিন্তু এখন যাব ভাটরা বিল। এই যে দেখতে পাচ্ছ, এইটা মানে এই সাইডটা পুরো মালদা শহর। আমি কিন্তু মালদাতে থেকে কিন্তু মানে ফার্স্ট টাইম যাচ্ছি ভাই ভাটরা বিলে। সেই ওগুলো জায়গা মানে খুবই সুন্দর। বর্ষাকালে সেখানে জলমগ্ন হয়ে থাকে, তো অনেকে ওটাকে কিন্তু মিনি দীঘাও বলে থাকে। তো সেইটাই দেখার জন্য কিন্তু আমরা যাচ্ছি। মালদা তো আমের জন্য প্রচুর বিখ্যাত। আমের দিকেই এখন বর্তমানে আমের সিজন। এখন যেটা আম রয়েছে আসছি না, সবার পরে কিন্তু মানে সেটা পাকে। ওইটা যখন শেষ হয়ে যাবে তারপরে কোনো আমই থাকবে না। তো সেইটাই এখন রয়েছে। আমাদের কিন্তু এখন বাঁ দিকে ঘুরতে হবে। এই যে সুজাপুরের রাস্তা, এখানে এই লরিটার এখানে রয়েছে বোর্ড লেখা আমাদের সুজাপুর, এই যে বোর্ডটা। তো আমরা এখন এই সাইডে দিক ঘুরবো। এই যে এই রাস্তাটা, এটা চলে গেলো মালদার বাইপাস হয়ে, মালদার বাইর আরেকটা। আর এই যে এটা দিয়ে আমরা ঢুকলাম। বর্ষাকালে যদি মালদাতে আসো তাহলে অবশ্যই কিন্তু তোমরা ভাটরা বিলের দিকে আসো। এখানকার গ্রামীণ জীবন, তারপরে এখানকার যে জলমগ্ন স্তর রয়েছে, তো সেইটা দেখার জন্য কিন্তু আমি বলবো যে বর্ষাকালের দিকে আসো। এখানকার গ্রামের সৌন্দর্য কিন্তু আলাদাই অন্যরকম হয়ে থাকে। এটাই কিন্তু সেই ভাটরা বিল। ঘর রয়েছে, থ্যাংক ইউ। নিজের থেকে উঠালাম, আমি সবাইকে লোক দেখলে আমি নিজেই উঠাই। থ্যাংক ইউ। এখানকার মানে আবহাওয়াটা এরকমই থাকে কি সবসময়? 3 মাস। 3 মাস, এখন থেকে 3 মাস। দাদা আমাদের কিন্তু নৌকোতে করে কিন্তু এখন ঘোরাবে। বলো কি করো, পোস্ট করো। হ্যাঁ অবশ্যই পোস্ট হবে। এই জায়গাটা একটু সম্বন্ধে তোমরা বলো। তোমার নামটা কি? ভাটরা বিল, মালদার ভাটরা বিল বিখ্যাত বিল। এটাতে সবাই হাজার হাজার লোক পরিচালনা জানে, সবাই জানে। মালদা ডিস্ট্রিক্ট, কলকাতা ডিস্ট্রিক্ট সবাই চেনে এই বিলটা। এই বিলটা কি আছে সবাই জানে। এখানে মাছ টাছ ধরে না? সব ধরে। কোন সাইডে ধরে? সব রকম মাছ হয় এখানে, ভালো ভালো বোয়াল মাছ, ইলিশ মাছ, সব রকম মাছ ব্যবস্থা আছে। সব হয়, সব ধরনের। দেখছো এখানে কাকিমারাও যাচ্ছে, তার সঙ্গে আমরাও যাচ্ছি। তো প্রচুর রোদের টেম্পার। এক সাইডে বসা যাক। কাকুরাও আমাদের সঙ্গে যাচ্ছে। ওই তোমার হচ্ছে ই মাছ হবে, ওই এখন বর্তমানে ছোট ছোট এরকম রাইখোর কিংবা তোমার চেলিগুলো কিংবা ট্যাংরা, হলুদ হলুদ ট্যাংরা গুলো, এইগুলোই হবে। কাকু কিরকম লাগছে বলো এই ভাটরা বিলে এসে? ও আমাদের এখানে বহুবার আসা, আমাদের দু একবার করে আমাদের পিকনিক করতে আসে। ও এই সাইডে নৌকাতে আরও লোক ছিল এবং বড় নৌকা, এই ছোটো সব 15-20 জন। কাকুরা কিন্তু এখানে অনেক বাড়ি এসেছে। তো আমাদের ফার্স্ট টাইম এরকম নৌকাতে করে। আর যা সুন্দর লাগছে দেখতে, আলাদাই। এই দেখো ভিউটা। ওয়েলকাম টু ভাটরা বিল। বর্ষাকালে কিন্তু এই ধরনের মানে ভিউটা পাওয়া যায়, মানে আলাদাই সুন্দর লাগছে। এখানে কিন্তু প্রচুর
টোকরা ঘুরতে আসো, তো আমি ফার্স্ট টাইম এসেছি। আমি জানতাম না যে মালদার মধ্যে এত সুন্দর জায়গা রয়েছে, মানে আলাদাই লাগছে দেখতে, কি সুন্দর। এটা এই জন্যেই মনে হয় এই জায়গাটাকে অনেকে মিনি দীঘা বলে থাকে, যেহেতু এতটাই সুন্দর ভাই। আমাদের কিন্তু এখন নৌকা যেটা ভ্রমণ ভাটরা বিলে, ভাই, এটা না, তো- এই নৌকা তো কি, এর থেকে ভিআইপি নৌকা আছে আমার কাছে। আরো আছে অনেকগুলো। VIP নৌকা, অনেক, 3টে নৌকা। তো এটা কখন থেকে জল এরকম এটা তো এখন তো একটা, এখন বর্তমানে একটা শো, এর থেকে ভিআইপি নৌকা আছে, ওর ভিতর সোফা আছে, বসার জায়গা আছে, সব পাড়া আছে, অনেক রকম সিস্টেম আছে, অনেক প্রপার্টি আছে ওটাতে। ওটা এর থেকে অনেক ছোট। হ্যাঁ, অনেক ভালো ভিডিও বানায়। দারুণ। হ্যাঁ, রোদটা কম হলে রোডটা প্রচুর দিয়েছি দাদু, হ্যাঁ সব সরকার থেকে দারুণ বানাচ্ছে লাগছে। মিডিয়ার জন্য। মিডিয়া কি ফটো নিবা নাকি? হ্যাঁ ফটো লো। তোমাদের বাড়ি এইদিকে নাকি? আমার তো বিধানগড় বাড়ি। একই অঞ্চলের। আমরা তো আমার বিধানগড় বাড়ি। তো তোমার বাড়ি এখানে? আইহো বুলবুলি। ও আইহো বুলবুলিতে। ও দাদার বাড়ি কিন্তু আইহো বুলবুলিতে। তো আমরা দাদার সঙ্গে কিন্তু ঘুরলাম এই ভাটরা বিলে, দারুণ সুন্দর লাগলো জায়গাটা। তো এখানকার যে গ্রামীণ জায়গা এগুলোও কিন্তু দেখাবো তোমাদের যে কীরকম। এখানে কিন্তু ভাটরা বিল ছাড়াও কিন্তু এখানে গ্রামীণ পরিবেশ কিন্তু খুবই সুন্দর। চান করে কিরকম লাগছে বলো? হ্যাঁ? বেশি না, ওগুলা ধরলে অনেক। জলটা গরম হয়ে ধরলে 4-5 জলটা গরম? হ্যাঁ। তোমার নাম কি ভাই? আমার নাম রুদ্র। তোমার নাম? সোনাতো। হাই করে দাও, হাই। তোমার নাম? সুরজ মাহাতো। তোমার নাম? অর্জুন বাসকে। তোমার নাম? রোহিত মুর্মু। থাকো তাহলে। হ্যাঁ, ভাইদের সঙ্গে কিন্তু কথা টথা বললাম, ভাইরা কিন্তু এখানেই লোকাল, তো চান টান করছে। তো এরাও কিন্তু মাছ টাছ ধরে এখানকারই। তো এখন এতটা প্রচুর রোদের টেম্পার, বলছে ভাটরা বিল যেখান থেকে আসলাম প্রথম যেটা রাস্তা, সেই দিকে মানে প্রচুর ভিড় হয়, সেখানকার পরিষ্কার জল ওই জন্য। তো এখানে এরকম তোমরা আসলে বোটে করে, যে নৌকাতে করে, যেখানে কিছুক্ষণ আগেই ঘুরলাম মিডিলের দিকে, তো খুবই সুন্দর লাগলো। তো এরকম ধরনের কিন্তু তোমরা পিকনিক টিকনিক চাইলে করতে পারো, মানে নৌকার উপর চড়ে। তোমাদের ভাড়া করতে হবে 50 টাকা, 100 টাকা, বেশি জন থাকলে তোমার ওই রকম হিসাবে কিন্তু তোমাদের ভাড়া নেবে। তো এখানে আছে না, কিন্তু তোমাদের দরদাম করে কিন্তু উঠতে হবে। তো কিন্তু আর খুব সুন্দর লাগে মালদার মধ্যে যে এত সুন্দর সুন্দর জায়গা রয়েছে, আর এখানকার গ্রামীণ জায়গা, শান্ত পরিবেশ, তার সঙ্গে এরকম দীঘার মতন ফিল। তো আমরা এখন মাদাইপুরে ছিলাম, তো এই মাদাইপুরে কিন্তু খুবই সুন্দর। তো এখানেও কিন্তু অনেকে আসে কিন্তু ঘুরতে। তো আমরা এখন যে ভাটরা বিলের সাইডে থেকে আসলাম, মানে যে সাইড থেকে আসলাম ভাটরা বিলটা রয়েছে, তো ওই সাইডেই কিন্তু যাচ্ছি। আর এখানকার এই যে বসতিগুলো দেখতে পাচ্ছ, বাড়িঘর মাদাইপুরের, তো তোমরা এখানে আসেও কিন্তু ঘুরতে পারো। এখানেও নৌকার ব্যবস্থা রয়েছে, তারপরে দোকানপাটারও রয়েছে ওই সাইডে দেখলাম। আর এই যে বাড়িঘর দেখতে পাচ্ছ মাদাইপুর এর গ্রামের। তো আমরা এখন যেটা ভাটরা বিল রয়েছে সেই দিকেই যাচ্ছি। এই যে দেখতে পাচ্ছ রাস্তাঘাট। তোমরা যদি মালদাতে কখনো আসো কি না, এই গ্রামগুলো কিন্তু ঘুরে দেখবা। ভাটরা বিলে অনেকে ঐতিহাসিক জায়গা আছে মালদা দেখে, যেমন আদিনা, পান্ডুয়া, আরও বিভিন্ন জায়গা যেগুলো রয়েছে, কিন্তু বেশিরভাগ আদিনা, পান্ডুয়া আছে। এই ভাটরা বিলের দিকেও তোমরা আসো, এগুলা গ্রামীণ যেগুলো জায়গা সেগুলোতে ঘুরে দেখো। মানে এতটাই শান্ত জায়গা, গ্রামীণ পরিবেশ, মানে আলাদাই লাগবে তোমাদের। মানে যেটা তোমরা নিরিবিলি শান্ত জায়গা চাইছো, এগুলাতে কিন্তু আসতে পারো তোমরা। এটা কিন্তু একটা স্কুল। আর যা রোদের টেম্পার দিচ্ছে ভাই, বলার কথা না। মানে এত, এখন সময় 4টা বাজে, 4টা পার হয়ে গেছে, তাও এত সূর্য মামা যে টেম্পার, বলার কথা না। মানে আমরা ভালো করে ঘুরতেই পারছি না। মানে অনেকে আসছে এই জায়গাতে, প্রতিদিন প্রচুর আসে, প্রচুর লোক, তো অনেকে আসে, কিন্তু রোদের জন্য কিন্তু অনেক কমে গেছে। এখন বৈকালের দিক কিন্তু প্রচুর ভিড় হবে। আমরা যাচ্ছি ভাটরা বিল, বলে মাদাইপুরের থেকেও ভাটরা বিল কিন্তু মানে আরও প্রচণ্ড পরিমাণে কিন্তু লোকজন হয়ে থাকে। ঠিক আছে, রোদের টেম্পারটা টাইসটা দেখো, আলাদাই লেভেলের রোদের টেম্পার। আর এই যে এই সাইডে দেখো, এই যে গ্রামের মানুষগুলো সব বসে আছে, আর এই সাইডে বিলের এনজয় উপভোগ করছে। কি সুন্দর লাগছে দেখতে। এইটাই কিন্তু ভাটরা বিল। তো এই ভাটরা বিলে এখন দোকান পাশার প্রচুর মানে লোকজন হয় আর কি। তো সূর্য মামা এত তেজ দিচ্ছে, লোকজন মানে আসতেই পারছে না এত রোদে গরমে। ঠিক আছে, এই যে মানে আলাদাই। তো আমরা এখন গ্রামের যে চারদিকটা, এই সাইড ওই সাইড ঘুরে দেখছি। মানে একটা জায়গাতে থাকলে তো আর ভালো লাগে না ভাই, একটু চারদিকে যখনকার ঘুরে দেখবা তখনকার কিন্তু খুবই সুন্দর লাগে এখানকার গ্রামীণ
যে দৃশ্য সেইটা অনুভব করা যায়। তো সেইটার জন্য কিন্তু আমরা গ্রাম গ্রাম ঘুরে বেড়াচ্ছি। আর এদিকে সেই টাঙ্গর রিভার, এদিকে নাম কিন্তু টাঙ্গর। তো কাকু এই গ্রামটার নাম কি? হ্যাঁ, দক্ষিণ ভাটরা। এখানে কেউ মাছ টাছ ধরে না? তোমরা কি ধরো? কখন কখন ধরো? সকালে, খুব সকালে, সন্ধ্যার দিকে ধরবা? তো দাদারা বলছে আমরা এখন জাল পাতাচ্ছি, কালকে সকালে উঠাবো, তারপরে বিক্রি করে, মানে তারা বিক্রি করতে যাবে আর কি উঠার পর। তো তোমরা যদি এই ভাটরা বিল এখানে আসো তাহলে তোমরা কিন্তু সকালের দিকে আসলে কিন্তু তোমরা তাজা তাজা মাছ পেয়ে যাবা এদের কাছ থেকে। মানে এখানকার লোকাল মানুষ যেগুলো মাছ ধরে সেগুলো কিন্তু ভাটরা বিলের, যেখানে ওখানে দোকান বসার অনেক বসেছে, আইসক্রিম থেকে পাঁপড় থেকে, তারপরে অনেক কিছুই দোকান বসেছে। তো সেই দোকানে গিয়ে কিন্তু তোমরা খাওয়া দাওয়া করতে পারো, মানে একটা দিন বিন্দাসে কাটাতে পারবা তোমরা। কি করবা দাদা তোমরা? হ্যাঁ, কমেডি বানাও? চ্যানেলের নাম কি? রতন রাম। এখানে বাড়ি নাকি? হ্যাঁ, ওই ব্রিজের কাছে। আমরা এখন এই ভাটরা বিলের এখান থেকে ব্যাক করতেছি। মানে এখন আমরা যাব, যেহেতু এখন সময় 5টা কিন্তু বেজে গেছে, কিন্তু রোদের যে তেজ এখনও কিন্তু কমেনি। তো আমাদের এখন এখান থেকে অনেক দূরে যেতে হবে, 1.5 ঘন্টা সময় লেগে যাবে, মানে প্রচুর দূরে। আর এইদিকে থেকে হয়তো সবুজ ধান ক্ষেত, কী সুন্দর না লাগছে। তো আমাদের রাস্তা যাওয়ার পথে একটা জায়গায় এমনও পড়বে যেখানে দুপাশে জল, মানে ম্যাপে দেখলাম ওই রাস্তাটা দিয়ে যাবো। আসার সময় কিন্তু আমরা মেন রোড দিয়ে এসেছিলাম। তোমরা যদি ভাটরা বিল আসো এই বর্ষাকালে তাহলে কিন্তু তোমরা ভাটরা বিলের সঙ্গে সঙ্গে তার আশেপাশে যে গ্রামীণ জীবন সেগুলো তোমরা কিন্তু দেখতে পারো। সেই সৌন্দর্য, গ্রামের মাসিমারা ধান কাটছে সবাই, সাইডে ম্যাঘ লেগেছে দেখতে পাচ্ছ, কি কালো আন্ধার হয়ে আসছে। আর এদিকে সূর্য মামা কিন্তু একদম মানে ছাড়ছেই না, এতটা রশ্মি, এত ক্লিয়ার। তো আমরা ওই জন্য ব্যাক করতেছি এখান থেকে, মানে বেশ এখানে ছিলাম দেখতে সবাই অনেকে যাচ্ছে এখন ভাই। আর ওখানে তোমাদের দোকান থেকে সব কিছু রয়েছে, চপের দোকান, বাদাম, এভরিথিং, মানে প্রচুর ধুলো উঠছে, সেই জন্য কিন্তু হেলমেটটা কিনেছি। তো ভিডিওর জন্য এইটা খুলেছিলাম, নাহলে তোমরা শুনতে পাবো না আমি কি বলছি। এরকমই গ্রামের ঐতিহ্য, কিন্তু এনারা এখানে থাকে বা এরকম চাষবাস এভরিথিং করে। তার আশেপাশে যে ভাটরা বিল রয়েছে তার আশেপাশের ওনারা এভাবেই মাছ টাছ ধরে, বিক্রি বাটা করে। অনেক দূরে দূরের অনেকে আসে, আশেপাশে গ্রাম থেকেও কিন্তু আসে এই ভাটরা বিলে মাছ ধরতে। বিভিন্ন ধরনের মাছ রয়েছে, বলছে সবই ধরনের মাছ পাওয়া যায়, ইলিশও নাকি পাওয়া যায়। তো আমি সকালের দিকে বা সন্ধ্যার দিকে আসলে কিন্তু তোমরা মাছ ধরা বা ওগুলো দেখতে পাও। তো আমরা এসেছিলাম দুপুরের দিকে, তো আমাদের আসাটা একটু ভুল হয়ে গেছে, সেই জন্য কিন্তু আমরা তোমাদের দেখাতে পারলাম না যে মাছ ধরা সেই নৌকাত করে। কিন্তু এসে এনে আমরা নৌকাতে যে ঘুরতে পেয়েছি এত রোদের মধ্যে, সেইটাই অনেক ভাই। তো এর পরের বার যদি আসি ভাটরা বিলে তাহলে কিন্তু আমরা সকালের দিকেই চলে আসবো। আর দেখতে পাচ্ছ এই যে গ্রামের দোকান বসার, এখানে সবজি টবজি হচ্ছে, এই যে এরকম সবাই নিজের নিজের কামে কিন্তু ব্যস্ত রয়েছে তিনারা। তোমরা যদি আসো সত্যি গ্রামগুলো ঘুরে দেখবা, আমি আশা করছি তোমাদের ভালোই লাগবে। বাইকটাই চালাও ভাই, হেলমেট সবসময় লাগিয়ে রাখবা, যেহেতু সবসময় কখন বিপদ আসবে কেউ বলতে পারবে না। আমার এই সাইডের ভিউটা দেখো, কি সুন্দর ভিউটা, দারুণ লাগছে, দারুণ। মিডিলে রাস্তা, দু সাইডে এরকম জলের যে জলাশয় সেগুলো। দাদা মাছ ধরছে, দাদা মাছ পালা? এখন উঠালা নাকি? এখন পাতাবা নাকি? বাড়ি নিয়ে যাবো। ও, কখন কখন পাতাও এগুলো? পাতা আছে ওদিকে। ও, পাতা আছে, এখন উঠাতে যাবা নাকি? না, সকালে ওটা ওঠা। ও, সকালে করে। এটা কখন কখন জল হয়? এটা তোমার বর্ষার সিজনে। বর্ষার সিজনে না? এটা গোটাটাই ভরে যায় এতটা জল? রোডে পানি উঠে যায়। রোডে? হ্যাঁ। তো দাদারা কিন্তু এখন মানে জাল এখন নিয়ে যাবে বাড়িতে। তো সকালের দিকে কিন্তু মাছ উঠায় আর সেগুলো দিয়ে বিক্রি বাটা করে। দাদারাও এসছে এখানে। কীরকম লাগছে দাদা বলো দেখতে? খুব ভালো লাগছে, এখনো তো জল আসেনি। হ্যাঁ, ঠিক মতো আসেনি। এই যে আরেকটা দাদা, আরেকটু জল হলে ভালো লাগতো। আরেকটু জল হলে। ভাটরা বিলে ওই রকমই জল নেই, আমরা ঘুরে আসলাম। গেছিলাম ভাটরা বিলে? না, ইচ্ছে তো আছে, এখন যাবো। ও যাও, এখন ভালো হবে, যেহেতু আমরা এমন টাইমে গিয়েছিলাম কি না, মানে এত রোদের টেম্পার
মানে তা সহ্য করা যাচ্ছে না, গাছের গোড়ায় শুধু বসেই আছি। ভাতটা ওরকম জল নাকি ভাতটা? হ্যাঁ হ্যাঁ, এখন ভিড় আছে ভাটাটাতে। ভাতটা দিয়ে দেখাচ্ছি ভাই, ভাই। যাও ঘুরে আসো, ভালোই লাগবে। ওখানকার আশেপাশে গ্রামে মাধবপুর বিলের দিকে যাবা, ওইদিকে আরো ভালো। ওখানে গ্রামীণ পরিবেশটা পাবা, মানে আলাদাই লাগবে। হ্যাঁ যাও ঘুরে আসো, নো টেনশন। একটাই মানে ওখান থেকে ভালো লাগে দেখতে গোটাটাই। তো এটাও কিন্তু ভাটারা বিলি, মানে এখান থেকে গোটাটাই তৈরি হয়েছে। এই যে এটা দেখছো, এটা মাধবপুর গ্রাম। এই গ্রামটা মানে আমার এই সাইডে মাধবপুর এটা গ্রাম, আর তার ওই সাইডে ভাটারা, মানে যেটা দক্ষিণ ভাটারা গ্রাম বলছে সেইটা। খুব সুন্দর জায়গা, এখনো জলে পরিপূর্ণ হয়নি জায়গাটা, ভাটরা বিলে অতটা পুরো পূর্ণ হয়নি, তাও এতটা সুন্দর লাগছে জায়গা। আর এখানকার যে গ্রাম্য জীবন, সেটা তো আরো সুন্দর ভাই। এই প্রকৃতির সাথে গ্রাম্য জীবন দেখতে আলাদাই লাগে। তো আমাদের এখান থেকে এখন বাড়ি যেতে প্রায় 1 ঘন্টা সময় লাগবে, 1 ঘন্টার উপর। ভিডিওটি কীরকম হয়েছে অবশ্যই কিন্তু কমেন্টে জানাবা তোমরা। আর কোনো জায়গাতে যদি ভুল হয়ে থাকে প্লিজ ক্ষমা করে দেবা। আজকের ভিডিও আমি এখানেই এন্ড করছি, আবার দেখা হবে অন্য একটি ভিডিওতে। টাটা, বাই বাই।